হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা এমনকি গমের একটি দানাও ঢুকবে না বলে জানিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী। গাজায় এখন খাদ্য, পানি ও ওষুধের মারাত্মক সংকট। এই অবস্থায় এমন অমানবিক বক্তব্য কি ইসরায়েলের নতুন অস্ত্র? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও খাদ্য সংকট এতটাই ভয়াবহ যে গাজাবাসী ঘাস, প্রাণী, এমনকি জ্বালানি হিসেবে ব্যবহৃত পোড়া কাঠ খাচ্ছেন বলেও রিপোর্ট এসেছে আরও আগেই, যার কারণে সেখানে পুষ্টিহীনতা ও ডিহাইড্রেশন আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে, যা এখন পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে। প্রায় 18 মাস ধরে চলা এই হামলার পাশাপাশি ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে, যার ফলে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টির পরও ইসরায়েল ঘোষণা করেছে যে গাজায় গমের একটি দানাও প্রবেশ করবে না। 7 এপ্রিল ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ঘোষণা দেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি জানান, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। এই মন্তব্য ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোথে প্রকাশিত হয়। বার্তা সংস্থা আনাদোলুতে জানানো হয়, ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার ফলে মানবিক সহায়তা, ত্রাণ এবং চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং একটি মারাত্মক মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এই অবরোধটি গাজায় নতুন আক্রমণের অংশ হিসেবে আরোপ করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য 2 মার্চের পর থেকেই টানা 16 দিন কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি গাজার উপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে WFP বলেছে, সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত বন্ধ রাখা হয়েছে, যার ফলে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলো। পোস্টে WFP আরও বলেছে, সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। সেখানে কিছু প্রধান পণ্যের দাম এখন 200%-এরও বেশি বেড়ে গেছে। অবশ্য এর জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অনেক আগেই। গাজায় তাদের এমন আগ্রাসী অভিযান এবং অমানবিক অবরোধ বিশ্বজুড়ে নিন্দিত হয়ে চলছে। তবুও সকল পরিস্থিতিকে উপেক্ষা করে ইসরায়েল এখনও পর্যন্ত নিজের অবস্থানে অটল রয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।